সেটা হচ্ছে যে গতকাল আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছেন জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না। তিনি বলেন বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান। ঠিক আপনারা কি করে বুঝলেন যে জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না? জি, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধান উপদেষ্টা যেটি বলেছেন, আপনি এর যদি একদম আক্ষরিক অর্থে বিবেচনা করেন জনগণ, তাহলে এটা একটা সত্য ঘটনা যে অন্তর্বর্তী সরকারের পক্ষে অনেক বেশি জনগণের কাছে যাওয়া কঠিন। কিন্তু তারপরেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জনগণের কাছাকাছি যতটুকু যে কয়টি প্রোগ্রামে হওয়ার সুযোগ পেয়েছেন, সেখানে মানুষের এক ধরনের রিঅ্যাকশন সেটা আপনারা দেখেছেনই। আপনি যদি মানে সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার আলোচনা বাদও দেই আমরা, জাতীয় ঈদগাহে যখন মাননীয় প্রধান উপদেষ্টা নামাজ পড়তে গিয়েছিলেন, সেখানে মানুষ এক ধরনের রিঅ্যাকশন দেখিয়েছে। উনি কাতারে যখন প্রবাসীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন, সেখানে মানুষ তাদের প্রতিক্রিয়া দেখিয়েছে। মূল কথা হচ্ছে যে এই বিষয়গুলি তো মানুষের আস্থা এক ধরনের যে আছে, এটা নানান ফর্মে তো এটা প্রকাশিত হচ্ছেই। এটার সেই আমাদের জানার সবচেয়ে সহজ যেই উপায় সেটা হচ্ছে গণমাধ্যম। আমরা গণমাধ্যমের মাধ্যমেই অনেক কিছু দেখতে পাই। আর এর বাহিরে এই মানুষের চাওয়া কিভাবে বা মানুষের গণমাধ্যমের মাধ্যমে এটা গণমাধ্যমে দেখতে পান? প্রকাশিত সংবাদের ভিত্তিতে, গণমাধ্যমগুলিতে অনেক সংবাদ হচ্ছে এসব নিয়ে, মানুষ কি চায় না চায় এসব নিয়ে বক্স পপ টাইপ অনেক নিউজই হচ্ছে, এটা আমরা দেখছি। আচ্ছা, কিন্তু এই চাওয়া না চাওয়া দিয়ে সরকার যেটা মূল প্রশ্নের জায়গা, ক্ষমতাকে প্রলম্বিত করতে চায় কিনা, ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চায় কিনা, এই ধরনের একটা প্রশ্ন যেহেতু আসে, সেই জায়গাটা আপনি খেয়াল করে দেখবেন মাননীয় প্রধান উপদেষ্টা তার যে অবস্থান, যে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে উনি বলেছেন, সেই জায়গা থেকে কিন্তু উনি এক চুলো সরেননি এখন পর্যন্ত। সুতরাং মানুষের চাওয়া, মানুষ চাচ্ছে যে, মানুষের একটা কি প্রত্যাশার জায়গা আছে, কিছু মানুষ চায় যে এরকম একটা সংঘাত সহিংসতা একটা এর মধ্য দিয়ে একটা গণ অভ্যুত্থান ঘটে গেল, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকার মানুষের ন্যূনতম কিছু চাওয়া, কিছু সংস্কারের বিষয়ে উদ্যোগী হোক। সরকার মানুষের সেই চাওয়াকে অত্যন্ত সম্মান করে, কিন্তু সেই সব চাওয়াকে সম্মান করার মানে হচ্ছে এই নয় যে শুধু সংস্কার নিয়ে সরকার পড়ে আছে। একই সঙ্গে নির্বাচনের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার, মানুষের চাওয়া বিচারের কার্যক্রম যত দূরে এগিয়ে নিয়ে যাওয়া দরকার যত দ্রুত সম্ভব, সেই জায়গায় সবগুলি জায়গাতে সমান্তরালভাবে কাজ করছে। সুতরাং ওই জায়গা থেকে মানুষের চাওয়া বলে এবং মানুষের আস্থার জায়গাটা তো পরিষ্কার। আপনি আচ্ছা, যদি খেয়াল করেন সবগুলো কোনো জায়গায় ফর্ম থেকে কোনো সমান্তরালভাবে কাজ চলছে আপনি বলছেন। আপনি বলেছেন জাতীয় ঈদগাহ মাঠে যেভাবে মানুষ চেয়েছে এবং মানুষ ৫ বছর থাকার জন্য বলেছে এবং এছাড়াও আপনি গণমাধ্যমের কথা বলেছেন, এর মাধ্যমে আপনারা এই ইঙ্গিতটি পান যে জনগণ ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না তাড়াতাড়ি, এবং জনগণ মনে করছে অন্তর্বর্তী সরকার এখনও তাদের জন্য ভালো। আমরা কিন্তু গণমাধ্যমে দেখতে পাই যে রাজনৈতিক দলের নেতারা তারা নির্বাচনের কথা বলছে। আমরা এমনও শুনেছি আপনি এখনই নির্বাচন দেন। এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? তারা কি জনগণের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে না আপনাদের কাছে? অবশ্যই রাজনৈতিক দলগুলির মধ্যে কিছু রাজনৈতিক দল বলছে দ্রুত নির্বাচনের বিষয়ে, সে বিষয়ে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপ আলোচনা করেছে, ওনার কাছ থেকে নির্বাচন সংক্রান্ত ওনার প্রতিশ্রুতি পেয়েছে। আর ধরুন এটা যেমন একটা বিষয়, সেটাকে আমরা তো উপেক্ষা করছি না, সেটা নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ করছে, রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে অনেক বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে, সেটা যেমন আছে। আরেকটা হলো যখন ধরেন প্রশ্ন, পার্টিকুলার প্রশ্নের বিষয়ে, ধরেন এই ধরনের সরকারের যে ব্যবস্থা নিয়ে এখন এই জনগণ এই সরকারের প্রতি মানুষের আস্থা আছে কিনা, যদি প্রশ্ন হয় তাহলে আপনি সেটার উত্তর কী হবে? আমরা তো আস্থা দেখতে পাচ্ছি এই সরকারের প্রতি। সুতরাং মানুষ তো এই সরকারের প্রতি বা এই ধরনের সরকারের প্রতি এই মুহূর্তে আস্থা দেখাচ্ছে, তো সেটা তো না বলার কোনো জায়গা নেই। সেই আস্থাটা আছে, আস্থা আছে বলেই, যার কাছে আপনার আস্থা আছে তার কাছে আপনি কিছু চাইতে পারেন। ওই আস্থা রেখেই কিন্তু নির্বাচনের কথা বলছেন, সংস্কারের কথা বলছেন, বিচারের কথা বলছেন, আস্থাটুকু আছে বলেই বলছেন।